আমাদের স্বামী স্ত্রী মেল কেমন দেখে যাবে। হাজার হলেও বিয়ে করেছি, মেয়ে উচ্চ মাধ্যমিক পাস। স্বামীকে কেমন ভক্তি সম্মান করে গেলে কি দেখবেন। এই না হলে আমার গিন্নি বলি কই গো বহু, বলি কে রে ছোড়া। কি রকম হইল এ ছোড়া লাই তোর মায়ের ধান ভরা বুড়া। আই দরজা খুলে দেখ তোর উদ্যম ঘর কুদ্দুম করে ছেড়ে দেবো। আরে আপনি কে বটিস? মাকের ভাষা দেখো, স্বামীকে চিনতে পারো না, আমাকে বলে কিনা আপনি কে বটিস। আমি কে বটিস তোর বাবার পাছায় গুটাচারি গেটিস। আরে আপনি যে বটেন এখান থেকে কাটেন। কি ঝামেলায় পড়লাম দেখেন দেখে। আমাকে বলে কিনা আপনি যে বটেন এইখান থেকে কাটেন, তোর মায়ের পাছা কুকুরে চাটে। এবার দরজা খুলে দেখ, তোর এই ব্যবস্থা করিয়ে ছাড়ছে দেখ। দরজাটা একবার খুলেই দেখি, এতবার কে কাই কাই করছে, একবার দরজাটা খুলে দেখি তো কোন মিনসে এলো। এই হঠাৎ কাই কিরিকের বাচ্চা ছুঁচো মুখি টায়ার মুখি টজলা এর মুখি আলু তোর মাকে। এই তুমি আমার মাকে গাল দিলে? কে গাল দিলে? তুমি গাল দিলে আমার মাকে? কখন? এক্ষুনি দিলে। এ ভাই গাল দিলাম। দিয়েছো? না দিইনি। আই এ ভাই গাল দিলাম। তুমি কাকে সাক্ষী করছো তুমি গাল দিয়েছো? কে? আমার বংশ সব আমার গোষ্ঠী। আমার বংশ দেখো 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 আমার ওই যে বান্ধবীরা আছে না, হ্যাঁ। ও বান্ধবীরা তোমরা সাক্ষী আছো, বলো তো এই মুখ পোড়া মিনসে গাল দিল না এক্ষুনি আমার। এই তুমি কি দেখাচ্ছ? এই কি দেখাচ্ছ তুমি ওদেরকে? কি বললাম ও খলা ও খলা আমি গাল দিছি গো। দিয়েছো? রে গাল দিনি রে। তো কি? আমি বললাম আমাদের গ্রামে মেলা বসেছে তো, তাই তোর মাকে কটা চুড়ি কিনে দেবো। ও আমার মাকে চুড়ি কিনে দেবে? আমি তো ভাবলাম অন্য কিছু। না তোর মাকে নাকি আমি তো ওটাই বলছি। কেন শাশুড়িকে কেউ গাল দেয়? না বলেন তো চাচা, হাজার হইলেও শাশুড়ি শালির মতন। এই মুখ পোড়া মিনসে শাশুড়ি শালির মতো না। শাশুড়ি কে বললু? তুমি তো এক্ষুনি ওদেরকে বলে শাশুড়ি শালির মতো। এই কেপি কি বললে? বললাম শাশুড়ি শালির মায়ের মতন। ও শালির মায়ের মতো, আমি শুনতে ভুল করেছি। সুইরের বাচ্চা। কে শুয়োরে বাচ্চা? এই কে শুয়োরে বাচ্চা? এ তোর কানে খোলমাল ঢুকাতে নাকি বলতো? আমার কান পুরো পরিষ্কার আছে, ঝকঝক করছে। আমি বললাম আমি রেগে গরম হয়ে গেছে, তো সরিয়ে যা। এই মুখ পোড়া মিনসের ভাষাই ভালো না, ওই জন্য তোর ভাত টাত কিছুই খাবো না, একে ছেড়ে দিয়ে আমি চলে যাবো। বলে এই মুখ পোড়া মিনসে, বলি ঘাটের বড়া হলো মুখা চুচু মুখা বেগুন মুখা আলু মুখা পাটল মুখা উচ্চ মুখা ঝিঙে মুখা ঘটি মুখা বাটি মুখো। শালা তোর এমনটা হাত দিবার বালাই নাই। হাই তোর মাকে এই জিভে চিপ ভরে দিয়েছিল নাকি বলতো? হ্যাঁ ভরেছে। শালা ফরফর করে খালি বেরিয়ে গেছে। বেশ করেছি বলেছি। এই তুমি নাকি আজকাল মদ খাচ্ছ? তুমি নাকি আজকাল মদ খাচ্ছ? হেই কেপি জীবনে মদ ছুঁই না, আর আমাকে মদ খেয়েছে। ও তুমি মদ খাও না? জীবনে ছুঁই না মানে মদের গন্ধই নিতে পারো না? মদে গন্ধ লাই। ও মদে গন্ধ, তাহলে তুমি কি খাও? কেন জেডি? এই শালাকে কি বলবো বলো তো ভাই। হেই মুখ পোড়া, তো জেডি বুঝি মদ নয়? জেডি যদি মদ হইতো তাহলে কি সরকার লাইসেন্স দিত? অত শত বুঝি না, মদ মদ বাস। এ মদের খিটকাল করবি না। 100 বার করবো। মদের খিটকাল করবি না। করলে কি করবে? এখন বর্তমান যুগে হলেও বোতল মলেও বোতল। তো তাই কেন বলছি জানিস? কেন আর তুই জেডি মানে জানিস? জেডি মানে বুঝি না। বুঝি যে মানে জম, আচ্ছা। আর ডি মানে দুয়ুর। যে খাবে জেডি সে থাকবে আমার মতন রেডি। কেন কেন কেন? জমের দুয়ারে যাবার লাগে। ও তুমি তাড়াতাড়ি পটল তুলবে, আমি আবার একটা স্বামী ধরবো। হ্যাঁ তোমার খুব ভালোই হবে। তাই তোকে বলছি মদের খিটকাল করবি না। বললে কেন জানিস? কেন? আমরা চাষি ভুষি মানুষ, সারাদিন মাঠে কাজ করি নাকি ভাই। আহা সন্ধ্যেবেলায় যদি খালি মদ না খাই, লোকের মশারি না তুলি, লোকের মেয়েকে যদি খালি টিটকারে না মারি, তাহলে আমাদের পুরুষতা জাগ্রত হবে কি করি নাকি? এ তো পাক্কা হারামি ছেলে। এই তুমি মদ খেয়ে লোকের মেয়ের মানে ওই মশারি তুলবে, আর ওরা তোমাকে ধরতে পারলে না তোমাকে ল্যাংটা করে কেলাবে। মদের খিটকাল করবি না। 100 বার করবো। কি বলে জানিস? কি বলে? ওরে সাগর যদি মদ হতো, আচ্ছা হগিনি হোক না কেন না, কই গো ওরে মাতালে পেট ভরে খেত, দীপু। হগিনি পয়সা তো লাগতো না। আচ্ছা হগিনি গাছের পাতা টাকা কেন? আহা গাছের পাতা টাকা কেন হয় না? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না?
যদি মদ হয় হোক না কেন মন সাগর যদি মদ হয় হোক না কেন মন আচ্ছা। ওরে মাতালে পেট ভরে খেত কিন্তু মাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না গাছের পাতা টাকা কেন হয় 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 না এই চুপ! চুপ! এই চুপ করে এক রোল মুখী আমি এগরোল মুখী? হাই, আমার এত সুন্দর মুখটাকে তুমি এগরোল মুখী বলছো? আজকে থেকে বলবো না আজকে থেকে তুমি কি বলবে? বিরিয়ানি মুখী বলবো আমি বিরিয়ানি মুখী? মুখ পোড়া মানুষের ভাষাই ভালো না। এর ঘর ঘরে শোনো, আমি একটা কথা বলি তোমাকে। বল তো তুমি মদ খেয়েছো, সব ঠিক আছে। এই আর আমি মদ খেয়ে করেছি কি এ মা! যদি খালি মদই খাইছি তা করেছি নাকি আর ভাই বন্ধুরা বান্ধবীরা বলো না, এই মিনসে মদ খাচ্ছে খাক। মদ খেয়ে ওই রাস্তায় তুমি ন্যাংটা হয়ে পড়েছিলে। কে আমি তুমি ওই ওই রাস্তায় ন্যাং হয়ে পড়েছিলাম হ্যাঁ। এই কথাটা তোকে কে বললো এই মা, আমার বান্ধবীরা বললো, ওগো নাহবির মা, দেখো কি নাহবির বাবা মদ খেয়ে ন্যাংটা হয়ে পড়ে আছে। ওই তোর বান্ধবী এসে বলছিল সব বান্ধবীরা বললো। তা তোর বান্ধবীদের গান কি কেন? আমি যে ন্যাংটা হয়ে পড়ে আছি তা তোর বান্ধবীদের যদি অত সম্মান কই তাদের সাইয়াটা খুলি কই আমাকে ঢাকুন দিল না চলে 32টা দাঁত ফেলে দেবো জানো? নাকি ভাই নাকি লোকের মান সম্মান আটকাইতে গেলে নিজে একাদার উদ্যম হইলামই বা হ্যাঁ। নাকি নাকি এই তোমরা কেউ দাঁত বের করবো না, ঠিক আছে? নিলে ওকেও মারবো, সঙ্গে তোমাদেরকেও মারবো বলে দিচ্ছি। এ কি বললি তোমাকেও ধরে মারবো, ওদেরকেও ধরে মারবো। এগুলো আজকে চিনিস কি? আরে সব এক একটা মিলিটারি ফোর্স আরে তোমার থেকে আমার বান্ধবীরা দেখো কত আছে, আমার পাওয়ার বেশি। কা আমার কই আবার হই করে হাত তুলতে বল এই কথা? হ্যাঁ কই বল খেপা। তো দেখো দেখো দেখো, শুধু পাওয়ারটা দেখে নাও, পাওয়ার পাওয়ার। আল্লাহ আল্লাহ বল 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 বলছি তো দেখো বান্ধবীরা, এখানে একটা মেয়ে ছেলের অপমান হওয়া মানে যে কটা মেয়ে ছেলে আছে সবারই অপমান হওয়া, তাই না? তো আমার বান্ধবী যারা আছো তারা একবার হাত তোলো তো দেখি। দুটো গুণে দুটো তোদের বংশ লাই বান্ধবী গোষ্ঠী খালি দেখলে কই ভাই একবার জোর করে আবার হই করে আবার হাতে তালে দিয়ে ওরে বাবা, পাঠার বংশ। কি পাঠার বংশ? এ আমার বংশ পাটা হ্যাঁ। আমার বংশ পাটা হুম। পাটা ইংলিশে কথা বলে জানিস পাঠা আবার ইংলিশে কথা বলে? এই খেপি কি? পাটা ইংলিশ বলে না জানিস না ওটা কি? প ও মা গো, প প এই, পাঠা ডাক বন্ধ করো। ওটা হচ্ছে তুমিই পাঠা। এটা পাটার ইংলিশ আচ্ছা আমার বংশকে খেপায় না শোনো শোনো, তোমার বংশকে খেপাচ্ছে না পাটা সবাই। বলে না কি? আগেই বলেছি এরা সব এক একটা মিলিটারি ফোর্স তো এদের কাছে কি আছে জানিস কিছুই নাই, কিছুই নেই। চেম্বার চেম্বার হ্যাঁ, চেম্বার মানে কি বুঝি বলো? ওই দেখ বুঝ কি আবার হাসি ওর বেশি রস। এ তুই আবার বড় পাড়া লিখছি নাকি বলতো আই, চেম্বার মানে কি বুঝিয়ে বলো স্বামী? ওই ফাঁকা মাঠে পেলি না ফটাস ফটেস মানে গুলি করে দেবে? তা আমার গুলিতে কিছু হবে না। তো স্বামী দেখো, কথা হলো আমাদের মেয়ে ছেলেরা একটু লজ্জা পায়, তাই না? এই যে কি সুন্দর এদের মুখগুলো দেখা যাচ্ছে, দেখো দিন এতক্ষণে। তো স্বামী দেখো, তো মেয়ে ছেলেরা একটু লজ্জা পায়, তো ওরা একটু হাত টাত তোলা কম করে, মানে কমই করে। ওই যে পচা ঘুম শোনো স্বামী, তোমাকে একটা কথা বলি স্বামী, আজ থেকে আমি তোমার ভাত খাবো না। ও ভাত খাবার না না, ও মোটা হয়ে গেছে বলি নাকি তা মোটো হয়েছে। মুড়ি খাবা মুড়ি খাবা মুড়ি খাবা আরে তা নয়, মুড়ি টুড়ি নয়, মেন কথা আমি তোমার ঘর করব না। ও খেপি এই কথা লোকজন আসে বলি চলো মাঠ দিয়ে যাবো গা কেন, মাঠে কি করবো গো? ওই যে ঘরে করবো না তাই বলে যে হেই! মুখ পড়া মিশে আমি তোমাকে ছেড়ে দেবো, কাকে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবো। ও মানে আমার ভাত খাবে না তোমার মানে আমার সব সমস্যা না, তোমাকে ডিভোর্স দেবো। আরে এ ঢপি বাঁধা কপি তোকে লেবে কে রে আমি ঢোপি? বাঁধা কপি আমি বাঁধাকপি? লেবে হারে এই জগতে কেউ লেবে এই স্বামীর ঘর কেউ করে? আমার কতগুলো নাম দিল, এগ রোল মুখী, বিরিয়ানি মুখী, বাঁধাকপি, ঢোপি। হ্যাঁ গো স্বামী, এইগুলো আমার নাম। হাসছো তুমি চাচা এই মাগিকে যখন বিয়ে করে নিয়ে এলাম এই মাগি পাল্লা পাড়া ছিল আমি গুদা পাড়া ছিলাম এই মাগি আমার বাড়িতে এসে আমাকে চুষি কাটে ঠাড়ো করে দিল মাগি গুদা পাড়া হয়ে গেল এই মাগির কাছে শুয়ে থাকি তা মনে হয় যেন কোনো পগারের গায়ে বেরিয়ে আছে একটু হাওয়া বাতাস পায় না আমার
মানে আমার পাশে শুয়ে তোমার পোষায় না তাই তো? হ্যাঁ আমি দেখাবি না। আরে তোমার পাশে শুয়ে আমার পোষায় না। তুমি যখন আমার পাশে শুয়ে থাকো মনে হয় একটা চামচিকা শুয়ে আছে, বুঝেছো? ওই জন্য রে, ওই জন্য এখন কিনটাচের যুগ চলছে। একদম তাই। ওই জন্য কি বলছি জানিস? ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। খাবো নাই তো, খাবো নাই তো। ওরে কচি নাঙের ভাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। মাথা বেঁধে তেলো খালা বেলে কাটাতে, মাথা বেঁধে তেলো খালা বেলে কাটাতে। আমি দেশের পয়সা লুটে দেবো চোখের পলকে, দেশের পয়সা লুটে দেবো চোখের পলকে। একবার মারলি দুবার মারলি কাঁচা কচিতে, একবার মারলি দুবার মারলি কাঁচা কচিতে। এ তুই দোষ করবি, তোকে মারবি না, তোকে পুলিকে পুজু করবি। হ্যাঁ, এ মারলি কি করবি? এইবার মারলে কি করবে জানো? কি করবি? এবার মারলে নালিশ করবো দারোগার কাছে, এবার মারলে নালিশ করবো বড় বাবুকে। স্বামীর ভাত আমি খাবো না বলগা বাবাকে, স্বামীর ভাত আমি খাবো না বলগা বাবাকে। হ্যাঁ কেনে খাবা, কেনে খাবা? তোমার মন তো এখন এইদিকের কমিটির দিকে পড়েছে। ওই জন্য আমাদের গিল্ড রুমে দেখছি সেক্রেটারি এত ঘন ঘন চলছে কেন? ওরে নাঙের ভাত নাঙের ভাত মাথা বেঁধে তেল খালা বেলে কাটাতে, মাথা বেঁধে তেল খালা বেলে কাটাতে। আমি দেশের পয়সা লুটে দেবো চোখের পলকে, দেশের পয়সা লুটে দেবো চোখের পলকে। আমি দেশের পয়সা লুটে দেবো চোখের পলকে। ও সবাই আমি চললাম, তোমার ঘর করবো না, টাটা। তোমাকে ছেড়ে দিয়ে আমি আর একটা ধরবো, চললাম। চাল তোকে লেবে কে? আবে চাল, আমাকে কত জন এ ঘাম দেখাবি না। ও মিলনদা, তুমি আমাকে নেবা তো? একবার জোরে বলো। কে? বললে তো নেবে আমাকে। ও তুমি ছেড়ে দিলা? শুধু মিলনদা আমাকে একটাই কথা বলেছে, ভগবান তোমার রূপ দিয়েছে, তোমাকে গুণ দেয়নি। ওই আমাকে বলছে কোথায় গান হচ্ছে লোকেশন পাঠাও। আমি তো পড়াশোনা জানি না, আমি পাঠাতেও পারি না। তো মিলনদা আমাকে এটা বলেছে, কি কিন্তু আমাকে করি, নেবে। কি করি তোমাকে লোকেশন পাঠাবে? মোটা প্যান্ডলি খালি সাদাই আমি টপি বাঁধা কবি নাম ধুইছি নাকি? আমি তো জানি। মিলনদা তুমি জানো আমি আসছি ঘুরে তোমার ভাতই খাবো। ঘাম দেখাবি না। আবে চাল, শোন, সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, কলগেটে বিরাস ফ্রি, বইয়ের সঙ্গে শালি ফ্রি, শালি তাও ফ্রি নাকি ভাই? আরে আমি স্বামীর সঙ্গে একটা দেওয়ার ফ্রি পেলেই হবে, টাটা। চল চল। আবে চাল, চল। আবে চাল। চল। ও তুই যাবি তো যাই, আমি করব না মানা। আচ্ছা, ওরে তুই কেমন জিনিস বটিস আছে গো জানে। আরে যা, আমারও জানা আছে। তবে যাবার সময় আমার একটা কাজ করে যা। কি? ও তোর বান্ধবীকে, আচ্ছা, ও তোর বান্ধবীকে আমার সাথে করে যা। তোর বান্ধবীকে আমার সাথে করে যা। বলে বলে আমার সাথে করে যা। তুই যাবি তো যাই, আমি করবো না মানা। আর তুই কেমন মরদ বাকি আছে গো জানা। তুই যাবি তো যাই, আমি করবো না মানা। আর তুই কেমন
স্বামী? কিছু পাওনি? ঢোপি কি? বাঁধাকপি আমি মনে করলাম পাউরুটির বস্তার উপরে উঠবো। শাট আপ! রেডি? তুই কি ভেবেছিলিস আমি বরবাদ হয়ে যাবো? বরবাদ নাই স্যার, আমি মনকে খাবি, খাবি, তুই কি ভেবেছিলিস আমি বরবাদ হয়ে যাবো? বরবাদ নাই স্যার, আমি মনকে তোর বান্ধবীকে আচ্ছা। তোর বান্ধবীকে আমার সাথে বাড়াই বলে বলে আমার সাথে তোর বান্ধবীকে আমার সাথে বলে বলে আমার সাথে বন্ধুকে আমার সঙ্গে ডেটি করা যা, আর বলবো আমার সঙ্গে ডেটি করা যা। তোর বান্ধবীকে আমার সাথে বলে বলে আমার সাথে তোর বন্ধুকে আমার সঙ্গে সেটি করা যা, আর বলে বয়ে আমার সঙ্গে ডেটি করাই যা। দেখো স্বামী, একটা কথা বলি, তুমি আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র স্বামী। তোর গোষ্ঠীকে বুঝবো কেন? তোদের আবার 10টা করে স্বামী হয়েছে নাকি? 10টা 5টা হয় না? ওই জন্যই তো বলছি আমাদের এই কিরণ নদী চলে একে বেঁকে এরা স্বামীগুলা ঘুমিয়ে গেলি ফোন করে সেই ফাঁকে। না গো, করি না আমি, আমি খুব ভালো মেয়ে। হ্যাঁ, রাত 12টার সময়। না গো, আমি কাউকে ফোন করি না, বুঝেছো? শুধু একটু লাইভেই কথা বলি। এই যে আমার বন্ধুরা সব লাইভ দেখছে, আমি একটু লাইভ করে, বুঝেছো তো? স্বামী শোনো, বলছি কি, দেখো আমার কাছে না মেলা টাকা আছে। টাকা? তুই টাকা কোথা পেলে? আমার কাছে হিমা কেন কাপড় তোলা পয়সা? আরে খেপা, কাপড় তোলা পয়সা। এ কাপড় কার কাছে তুললে? হিমা কেন তোমার ভাই বন্ধুদের কাছে তুলেছি। আমার ভাই বন্ধু সবাই? হ্যাঁ, ওই রাজার কাছে তুলেছি, মিলনদের কাছে তুলেছি, এই চ্যানেলওয়ালা যে কটা আছে সবার কাছেই তুলেছি। এদের বিশাল টাকা, যারা ইউটিউব চ্যানেল চালায় না, এদের কাছে প্রচুর টাকা, রাজাদের কাছে প্রচুর টাকা, মিলনদের কাছে প্রচুর টাকা। এদের কাছে শুধু তুলেছি, এইটুকু তুলেছি, এরা লাখ লাখ টাকা দিয়েছে আমাকে। আরে শালা তুই কি ডাম্পার নাকি বলতো? আরে খেপা, ওরা জিসিবির মতো লোড করে দিয়েছে, তুই ডাম্পারের মতো লরি লরি নিলেছিস রে। আরে তোমার কাকার কাছেও তুলেছি, তোমার বাবার কাছেও তুলেছি। এই মাগি করেছে কি গো? আমার কাকাকে ছাড়েনি। ছাড়বো কেন খেপা তুমি? আরে আমার কাকার স্বভাব খারাপ যে, ও তো বিরাট হারামি। আমার কাকা যে বিরাট বদমাই লোক। তুললেই টাকা, এবার তুললেই টাকা। আমার কাকার কাছে, বাবার কাছে। ও মা, তোর গোষ্ঠীকে বিচি। এই মিনিটে রেগে যায়নি তো সত্যিকারের আমাকে মারবে। ওগো, কে কোথায় আছে? আমাকে বাঁচাও, আমি কোন দিক থেকে লাভ মারবো? ও চাচা, চাচা, তোমার ভাবি কোন দিকে গেল গো? আমি এখানে। তোর গোষ্ঠীকে বিচি, আমি যাই করারে। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी है ये ऐसा नशा है, तुमसे दिल लगाने की सजा ও বাবু, ও বাবু। तुमसे दिल लगाने की सजा लुटाए क्यों राजा की मुझसे खफा है, कैसी बेकरारी है ये ऐसा नशा है, तुमसे दिल लगाने की सजा কি? লাগালে। আমার বাবার কাছেও কাপড় তোলা, ডোপে মাকে আর লোক পাইনিস, তোমার বাবাকেও ছাড়িনিস, তোর গোষ্ঠীকে বিচ্ছি রে। ও মাগো, হরিদেব আজকে মিলন তো বাঁচাও, ও রাজাদা একবার বাঁচাও আমাকে। আসো, আই ভাই। রাজাদা তুমি রোগা পাটকা আছো, তোমার গায়ে ক্ষমতা আছে। মিলনদা চলে এসো, আমাকে বাঁচাও। এ শালা মনে হয় আমাকে আজকে মেরেই ফেল দেবে। ও বান্ধবী, তোমরা অন্তত আমাকে বাঁচাও। আসু কাশি একবারে তো চাই নাই বেরিয়ে আমার বাড়ি থেকে। কেন? তোর সঙ্গে সংসার করবো না মারে। এই, আমি তোমার মা। কে বললি মা? তুমি তো বললে। তুই সরিয়ে যা, আমি বললাম আমার মাথায় ঠিক না হয়। ও ও স্বামী, তুমি রেগে যাচ্ছ কেন? বেরিয়ে ওই আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমারে
বসে আছো রে? না না এমনি তোমাকে ভালোবাসি চাই। শোনো স্বামী একটা কথা বলি, বলছি কি দেখো তুমি আমাকে খারাপটা ভেবো না, বুঝেছো? আরে এই কেন? আরে আমি কাপড় তোলা বলেছি, তোমার খুব রাগ হয়েছে রাগ হবে না, কেন? রাগ হবে না। এই দুনিয়ার কার রাগ হবে না? নিজের মা যদি কারোর সঙ্গে ধরা পড়ে কিছু রাগ হবে না? হবে গো চাচা। হ্যাঁ নিজের বোন যদি কারোর সঙ্গে প্রেম করে তার রাগ হবে না? আচ্ছা নিজের বউ যদি কারোর সঙ্গে কথা বলে ও মা বিনা চান্দা মুচু মানিয়ে দেবো। হাই আমার মা, আমি মেয়ে ছেলে, আমাকে মুসলমানি দেবে তুমি? তোকেও দেবো একবার। আমাকে কি করতে হবে, আমি তো মেয়ে ছেলে। বেরিয়ে তোর সঙ্গে সংসার করবো। স্বামী শোনো শোনো একটা কথা বলি শোনো, আরে মুখ পোড়া মিনছে এ কাপড় সে কাপড় নয়। আর বলো না বন্ধু, আমার স্বামী একটু তার কাটা আছে, বুঝেছো তো? শোনো স্বামী একটা কথা বলি, তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয়, হ্যাঁ, হ্যাঁ, এই তো কি- আমার বাপের বাড়ি থেকে যখন আমি তোমার বাড়ি এলাম, হ্যাঁ, তো সবাই নিয়ে আসে। তোমাদের সেই ফুলসজ্জা রাতে, হ্যাঁ, বউ ভাতের দিন। বাসর রাতে, হ্যাঁ, বল। তৈরি নাই রে। পোটাই নাই, পোটাই না। বলছি বলছি মুখ বলছি কুইয়ে দেবো। তো নতুন বর মাথায় তো ঘোমটা দেওয়া থাকে, হ্যাঁ, সবাই জানে, সবাই জানে। জানো তো তোমরা? তো নতুন বর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয়। হ্যাঁ, তো যাই তো, আমার ভাইরা যাই তো। তো তুমি যাদের যাদের নেমন্তন্ন করেছিলে তারা তো সবাই এসেছিল, ক্যামেরাম্যানগুলোকেও ডেকেছিলে হ্যাঁ, তো- যে ভাই বন্ধু তোমরা এসো, আজ আমার বিয়ে। হ্যাঁ, তো ওরা সবাই এসেছিল, তোমার ভাই বন্ধু কাকা জেঠা তোমার বাবা তোমার গোষ্ঠীর পিন্ডি সবাই এসেছিল। হ্যাঁ। এসে ওরা আমার ওই মাথার কাপড় তুলছিল, কেউ 10,000 20,000 50,000 টাকা দিয়েছিল। সেই টাকা আমি গুছিয়ে রেখেছি, মুখ পোড়া সেই কাপড় তোলা, এই কাপড় তোলা নয়, আমি শর্টে মেরে দিয়েছি। হাসি দেখো হাসি দেখো। খালা! আহ, ও খালা, খালা! আচ্ছা ও খালা, ও খালা! লাল করো না, ও লাল করো না। বাবা, আমি মনে করেছি কেউ আবার ওয়াইফাই কানেক্ট করে নিল। কে ডিসপ্লেটা আবার দেখে নিল নাকি? ওয়াইফাই কেউ কানেক্ট করেনি। সালা বাবা, স্বামী দেখো একটা কথা বলি, তোমায় আমি ভীষণ ভালোবাসি, বুঝেছো তো? তোমাকে ছাড়া আমি অন্য কারোর মুখই দেখি না, মাঝে মাঝে একটু ব্যাটা ছেলের মুখগুলো দেখি যে আল্লাহর ফাঁক। না না, আমার বউ খুব সতী সাবিত্রী, যে জানো না? একদম। খালি 3 বার ধরা পড়েছিল তাই। এই আমি কার কাছে ধরা পড়লাম? না, ওই সেই 3 বার যে কি হইল যে? ও তো দীপকদার কাছে গেছিলাম আমি। ও বিচার হইল দিলা? হ্যাঁ 50,000 টাকা ফাইন দিল দীপকদা। বাবা বউ, বলো। তোর কি বুদ্ধি! আহারে, আগে জানলে আমি মায়ের পেটে না হই আমি তোর পেটে হতাম। আর আমি তোমার মা হতাম মিনসে। আমার ভালোই হইতো। কেন তোমার ভালো হতো কেন? আমি চপচপ চপচপ করে তোমার দুধু খেতাম। এই মিনসে বলে কি এই শালার ঘর কেউ করে গো, এ কেমন এর ঘর যে আমি কেন করছি আমি করছি আর আজও বুঝতে পারছি না। তো চলো স্বামী, তোমাকে আমি হাসি মুখে বিদায় দিই। চলো বউ, তাহলে এই মুহূর্তে তুমি ঘরে গিয়ে আমাকে 2 লাখ টাকা দেবে। চলো, চলো, সেই 2 চলো। লাখ টাকা নিয়ে এই মুহূর্তে কলকাতা বেরিয়ে যাবো। কলকাতা থেকে তোমার জন্য লাল পাড়া সুন্দর দেখে একটা পরিষ্কার পাড়া মেয়ে এনে আমাদের পরেশের বিয়ে দেবো। তাই কি বলি জানি?